জয় তারা। আমি শ্রীদেব আচার্য ও আপনারা দেখছেন অ্যাস্ট্রো জ্যোতিষ ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলে নিয়মিত জ্যোতিষ, তন্ত্র, সংখ্যাতত্ত্ব, রেইকি, কালাজাদু, ভাগ্যফল বিচারের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। আপনি যদি প্রথম হয়ে থাকেন, অনুগ্রহ করে অ্যাস্ট্রো জ্যোতিষ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিন। আমার চ্যানেলের কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার নিকট নোটিফিকেশন পৌঁছে যাবে। আসুন আলোচনায় প্রবেশ করি। আজকের আলোচনা করব রাশিগতভাবে আপনার 1431 সাল কেমন যাবে। ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। আগের ভিডিওতে আমি 4টি রাশি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমি আবার 4টি রাশি নিয়ে আলোচনা করব। সে 4টি রাশি হলো সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি। প্রথমে আলোচনায় আসি সিংহ রাশিকে নিয়ে। সিংহ রাশি হলো দ্বাদশ রাশিচক্রের পঞ্চমতম রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি রবি, সংখ্যা 1। রবির প্রকৃতি নিয়ে আলোচনা করি। রবি নির্মল ও বিশুদ্ধ জ্ঞান দান করতে পারে। উদারতা প্রভৃতি গুণে কোনো ব্যক্তিকে রাজার ন্যায় ক্ষমতাবান করে তুলতে পারে। পুনরায় অবস্থান ভেদে মস্তিষ্কের বিকার ও আত্মার অধোগতি সৃষ্টি করতে পারে, কিন্তু সে যে অবস্থায় থাকুক না কেন, স্বীয় স্বভাব সুলভ কর্তৃত্ব সে কখনোই ত্যাগ করতে পারে না। বর্তমান বছরে আর্থিক অবস্থা স্থিতিশীল না থাকাই স্বাভাবিক ঘটনা। রাষ্ট্রাধিপতির প্রভাবে নেতৃত্বদানের ইচ্ছা আপনাকে বহু মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগী হবে। আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব আর্থিক উন্নতি ঘটাতে চাইলেও ঋণগ্রস্ত আশাভঙ্গের কারণ হবে। দাম্পত্য জীবনে সাময়িক অশান্তি থাকবে। পেশা ও চাকুরি ক্ষেত্রে উন্নতিতে বাধা। শরীর মাঝে মাঝে অসুস্থ হয়ে উঠবে। শিক্ষার্থীদের পরীক্ষার সময় শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দিতে পারে এবং অসুস্থ হয়ে পড়তে পারে। হাড় ও মজ্জা সংক্রান্ত রোগের প্রকোপ বৃদ্ধির সম্ভাবনা বেশি। লগ্ন হতে তৃতীয়, ষষ্ঠে ও একাদশে রবি অবস্থান করলে জাতক বলবান হবেন। যশ, সম্মান ও অর্থলাভ হবে। আপনার শুভ সংখ্যা 1। আপনার মিত্র রাশি মেষ, কন্যা ও ধনু রাশি। আপনার শত্রু রাশি বুধ, তুলা, মকর ও কুম্ভ রাশি। এবার আসি কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশি হলো দ্বাদশ রাশিচক্রের ষষ্ঠতম রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি বুধ, সংখ্যা 5। এবার বুধের প্রকৃতি নিয়ে আলোচনা করি। বুধ অবস্থান ভেদে জাতককে জ্ঞানের পূর্বাভাস দান করে থাকে, তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দান করে থাকে, আইনের কূট মীমাংসা করে থাকে। সরলতা, রাজনীতিবিদ, সাংবাদিক, গণিতবিদ, শ্রেষ্ঠ জ্যোতির্বিদ হয়ে থাকে। অন্যদিকে আবার বুধ জাতককে ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন, চালবাজ, বাচাল, বুদ্ধিতে অস্থিরতা, দুষ্টবুদ্ধি সম্পন্ন হওয়ার পক্ষে। কিন্তু জাতক যে অবস্থাতেই থাকুক না কেন, সে তার প্রকৃতিগত বুদ্ধির জ্যোতিকে ম্লান করতে দেবে না। বর্তমান বৎসরটি শুভাশুভ মিশ্র ফল বজায় রাখবে। আপনি নিয়মনিষ্ঠ, হিসেবি, প্রাণবন্ত, কর্মোদ্যোগী হলেও হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিংবা অপবাদ প্রাপ্তির স্বাভাবিক। আর্থিক উত্থান পতন এবৎসর ঘটা অস্বাভাবিক নয়। নতুন চাকুরির ক্ষেত্রে অসুবিধা না থাকলেও পুরাতন চাকুরির ক্ষেত্রে সমস্যা থাকবেই। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন, বুধ, শুক্র, চন্দ্র এই 3 গ্রহের সহাবস্থান এবং দৃষ্টি সহায়ক অবস্থানে থাকলে সেই জাতক কিংবা জাতিকা শ্রেষ্ঠ রেজাল্ট করবেন। মাতুলের ক্ষেত্রে সম্পর্ক ভালো হবে। রাজনৈতিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। আইনের ক্ষেত্রেও ভালো ফল পাবেন। আপনার দূরভ্রমণ যোগ আছে। অপ্রয়োজনীয় ভ্রমণের সমস্যা দেখা দেবে। অম্ল, হজম, বমি, স্নায়ু সংক্রান্ত ব্যাপারে ভোগান্তি আছে। আপনার মিত্র রাশি মেষ, মিথুন, সিংহ এবং তুলা। আপনার শত্রু রাশি কর্কট। আপনার শুভ সংখ্যা 5। এবার আসবো তুলা রাশির আলোচনায়। তুলা রাশি হলো দ্বাদশ রাশিচক্রের 7তম রাশি। আপনি যদি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি শুক্র, সংখ্যা 6। এবার শুক্রের প্রকৃতি নিয়ে আলোচনা করব। শুক্র অবস্থান ভেদে কবি, বৈজ্ঞানিক ও যোগ শাস্ত্রের অষ্টধৈর্য দানে মহাযোগী করে তুলতে পারে। আবার অপরপক্ষে চরিত্রহীন, ভোগী, কামুক,
রজকবৃত্তি, ভ্রষ্টা প্রভৃতি করে তুলতে পারে। কিন্তু যে অবস্থাতেই হোক না কেন তার প্রকৃতিসুলভ ভাব প্রকাশ পাবে রজগুণের মত্ততার মধ্য দিয়ে। বর্তমান বৎসরে আর্থিক স্বচ্ছন্দের মধ্যেই ব্যয়বৃদ্ধি ঘটায় সমস্যা তৈরি হবে। ভদ্র, বিনয়ী, সৌজন্যপ্রিয় হলেও পিতা ভাই বোনদের প্রতি দয়াশীলতার প্রতিদানে বিপরীত ফল লাভ, দাম্পত্য সমস্যা বৃদ্ধি এবং সন্তানদের সম্পর্কে উদ্বেগ বৃদ্ধির যোগ, চাকুরির প্রতি অধিক টান সমস্যা তৈরি করবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রসারিত হবে। সতর্কভাবে যাতায়াত করবেন। দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। যৌন রোগ, কিডনির সমস্যা ও কোমরের ব্যথায় ভোগাবে। শুক্র হতে সপ্তম ভাব ও ভাবপতি গ্রহ এবং লগ্ন হতে সপ্তম এবং দশম ভাবপতি গ্রহ এবং সপ্তমপতি যুক্ত ও সপ্তমস্থ গ্রহ বিবাহ কারক হয়। লগ্ন হতে দুস্থানগত শুক্র দাম্পত্য সুখহীনতা কারক হতে পারে। কোনো জাতিকার লগ্ন বা চন্দ্রের ক্ষেত্রে রাহুযুক্ত শুক্র অথবা মঙ্গলযুক্ত শুক্র থাকলে সেই জাতিকা ভ্রষ্টা হবে। রবি, চন্দ্র, শুক্র সপ্তমভাবে একত্রে থেকে দুর্বল হলে জাতক বা জাতিকা পিতৃকুল এবং স্বামী বা শ্বশুরকুলের আত্মীয়ের সহিত অবৈধ প্রণয়ে লিপ্ত থাকবে। আপনার শুভ সংখ্যা 6। আপনার মিত্র রাশি মিথুন, কর্কট, ধনু ও কুম্ভ। আপনার শত্রু রাশি সিংহ রাশি। এবার আসবো বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশি হলো দ্বাদশ রাশিচক্রের অষ্টমতম রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকা হন, আপনার রাশির অধিপতি মঙ্গল, সংখ্যা 9। মঙ্গলের প্রকৃতি নিয়ে আলোচনা করব। মঙ্গল অবস্থানভেদে জাতককে সামরিক প্রতিভাবান, বিশ্ব ভ্রাতৃত্বপরায়ণ, সাহসী, ধৈর্যশীল, কর্তব্যপরায়ণ, সরল ও সত্যপ্রিয় করে তুলতে পারে। আবার মঙ্গল কোনো জাতককে ভীরু, কাপুরুষ, নির্দয়, পশুবৃত্তিপরায়ণ, হিংসাদ্বেষী, স্বার্থপর, গোঁয়ার ও হাঙ্গামাপ্রিয় করে তুলতে পারে। কিন্তু জাতক যে অবস্থাতেই থাকুক না কেন তার প্রকৃতিগত অহংভাব ও ক্ষমতার দম্ভকে সে ত্যাগ করতে পারবে না। বর্তমান বৎসরে উপার্জন বৃদ্ধি এবং অর্থ সঞ্চয়ের যোগ দেখা যায়। ঘনিষ্ঠজনদের কাছ থেকে আর্থিক সহযোগিতা লাভ অস্বাভাবিক নয়, তবে প্রতারণার যোগ আছে। সাংসারিক সমস্যা থাকবে। চাকুরি ক্ষেত্রে মতবিরোধের যোগ আছে। ব্যবসায়ীরা বিনিয়োগের লাভ পেলেও কর্মী বিপত্তি দেখা দেবে। দাঁত, গলা ও গুপ্তরোগে ভোগান্তি আছে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি যত্ন নিন, কারণ মঙ্গল আপনার রাশির অধিপতি। বিবাহের ক্ষেত্রে জটক বিচার করে বিবাহ দিন। স্ত্রীহানি ও বৈধব্য যোগ আছে। নতুন গৃহ নির্মাণের যোগ আছে। আপনার মিত্র রাশি কর্কট ও মীন রাশি। আপনার শত্রু রাশি মেষ, সিংহ ও ধনু। আপনার শুভ সংখ্যা 9। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।